জাপানি প্রযুক্তি সহায়তায় বাংলাদেশে আধুনিক এপিসি তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতে বিভিন্ন সামরিক যানবাহন দেশেই তৈরি করার উদ্যোগ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশ জাপানের প্রযুক্তি ব্যবহার করে টয়োটা ল্যান্ড ক্রুজার ও অরুণিমা বলিয়ান সামরিক ট্রাক তৈরি করছে। এই সফলতার ভিত্তিতে ভবিষ্যতে সাঁজোয়া যান অর্থাৎ আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার তৈরি করাও সম্ভব। যদি সঠিক পরিকল্পনা ও প্রযুক্তিগত সহযোগিতা পাওয়া যায় তাহলে বাংলাদেশ জাপানি প্রযুক্তি সহায়তায় আধুনিক এপিসি উৎপাদন করতে পারবে, যা দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও উন্নত করবে। বাংলাদেশ ইতিমধ্যেই দেশীয়ভাবে সামরিক যান তৈরি করা শুরু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল টয়োটা ল্যান্ড ক্রুজার সামরিক জিপ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য শক্তিশালী ও টেকসই এই যান তৈরি করা হচ্ছে জাপানের প্রযুক্তিতে। অরুণিমা বলিয়ান সামরিক ট্রাক বাংলাদেশের নিজস্ব উদ্যোগে জাপানি প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই ট্রাক সেনাবাহিনীর পরিবহন ও লজিস্টিক অপারেশনে ব্যবহৃত হচ্ছে। এই প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হওয়ায় প্রমাণিত হয়েছে বাংলাদেশ জাপানি প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত প্রযুক্তির সামরিক যান যেমন এপিসি তৈরি করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সাঁজোয়া যান বা এপিসি হলো এক ধরনের সুরক্ষিত বাহন যা সৈন্য পরিবহন ও যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষা সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ যদি জাপানের প্রযুক্তিগত সহযোগিতা পায় তাহলে এপিসি তৈরির ক্ষেত্রে অনেক সুবিধা অর্জন করতে পারবে। বাংলাদেশ ইতিমধ্যে টয়োটা ল্যান্ড ক্রুজার ও অরুণিমা বলিয়ান ট্রাক তৈরি করেছে, যা এপিসি তৈরির প্রযুক্তিগত ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে। সামরিক ট্রাক ও জিপ তৈরির অভিজ্ঞতা থাকায় সাঁজোয়া যান তৈরির জন্য কাঠামোগত সুবিধা বাংলাদেশের রয়েছে। জাপান উন্নত ইঞ্জিনিয়ারিং ও সামরিক প্রযুক্তিতে বিশ্ববিখ্যাত। টয়োটা, মিৎসুবিশি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ও ডিজাইন অনুসরণ করে বাংলাদেশ নিজস্ব এপিসি তৈরি করতে পারে। জাপানি প্রযুক্তি ব্যবহারের ফলে এপিসি হবে টেকসই, দীর্ঘস্থায়ী ও কার্যকর। দেশীয়ভাবে উৎপাদন হলে আমদানির ওপরে নির্ভরশীলতা কমবে। এছাড়াও এইসব যানবাহনের খরচ কমে আসবে। নতুন কারখানা ও প্রকল্পের মাধ্যমে দেশীয় প্রযুক্তিবিদ ও প্রকৌশলীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের পরিবেশ ও সামরিক চাহিদার কথা বিবেচনা করে একটি আধুনিক এপিসি তৈরি করা যেতে পারে, যা হবে 6x6 বা 8x8 চাকার, যা বিভিন্ন ভূখণ্ডে চলতে পারবে। বুলেট প্রুফ ও বিস্ফোরণ বিরোধী কাঠামো, নাইট ভিশন ও স্মার্ট কমিউনিকেশন সিস্টেম, সন্ত্রাস দমন ও যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী ডিজাইন, হালকা ওজনের কিন্তু শক্তিশালী জাপানি প্রযুক্তিতে তৈরি কম খরচের উচ্চ কার্যক্ষমতার এপিসি ডিজাইন করা সম্ভব। যদি বাংলাদেশ সরকার এবং প্রতিরক্ষা বাহিনী জাপানি প্রযুক্তি সহায়তায় এপিসি তৈরি করতে চায় তাহলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, যেমন প্রযুক্তি হস্তান্তর বা ট্রান্সফার অফ টেকনোলজি এগ্রিমেন্ট। জাপানের প্রতিরক্ষা সংস্থা ও কোম্পানির সাথে যৌথ উদ্যোগে বা জয়েন্ট ভেঞ্চারে নেওয়া যেতে পারে। জাপানের টয়োটা, মিৎসুবিশি, হেভি ইন্ডাস্ট্রি এর মতো প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করলে উন্নত প্রযুক্তি পাওয়া সম্ভব হবে। বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি বা বিএমটিএফ অন্য প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জাপানি প্রকৌশলীদের সংযুক্ত করে উন্নত মানের এপিসি তৈরি করা যেতে পারে, কিন্তু এর জন্য বাংলাদেশি প্রকৌশলীদের প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা জাপানি প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারে। প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনীর জন্য এপিসি তৈরি করতে হবে, পরে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি করা যেতে পারে। বাংলাদেশ ইতিমধ্যে টয়োটা ল্যান্ড ক্রুজার ও অরুণিমা বলিয়ান ট্রাক তৈরি করেছে, যা প্রমাণ করে যে বাংলাদেশ জাপানি প্রযুক্তি ব্যবহার করে উন্নত সামরিক যান উৎপাদনে সক্ষম। এই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশে আধুনিক এপিসি তৈরি করার উদ্যোগ নেওয়া যেতে পারে, যা দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও উন্নত করবে। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ সামরিক খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।